অভয়ার ন্যায় বিচার সিবিআই এবং সুপ্রিম কোর্টের অধীনে আছে। এর বাইরে বাকি যে কটা দাবি সেগুলো সরকার যখন ইচ্ছে একটা অর্ডার পাস করেই পূর্ণ করে দিতে পারে। যেই মুহূর্তে বাকিগুলো পূর্ণ হয়ে যাবে আমরা আন্দোলন বাকিটা চালিয়ে যাব, কিন্তু কর্মবিরতি তুলে নেব। আর তাহলে এই মুহূর্তে কি আপনাদের এই কর্মবিরতি চলবে এবং আজকের এই বাকি দাবিগুলো না মেনে নেওয়া অবধি কর্মবিরতি চলবে। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আজকের এই মহা সমাবেশ, সেখানে সাধারণ মানুষকে আপনারা ইনভলভ করছেন। সাধারণ মানুষের কাছে কি কোনো বার্তা পৌঁছানোর জন্য আজকের এই মহাসমাবেশ? আমরা একটাই জিনিস বোঝানোর জন্য এটা করেছি যে এই বছর উৎসবই প্রতিবাদী উৎসব। অর্থাৎ এই উৎসবের মাঝেও তাদের প্রতিবাদ চলবে এবং তাদের উৎসবের মাঝেও তারা তাদের কর্মসূচি থেকে সরে আসছেন না, তা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। অনেক সিনিয়র চিকিৎসক তারাও আজকে পায়ে পা মেলাচ্ছেন। আমি চিকিৎসক তাপস বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। আপনারা সিনিয়র চিকিৎসকরা কিভাবে দেখছেন জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন, যা আবারও একটা কর্মবিরতি, সর্বাত্মক কর্মবিরতির পথে তারা হাঁটলেন, সেটা কি? এখানে আমরা বেসিক্যালি ওদেরকে সিনিয়র অভিভাবক হিসেবে যেটা সঠিক পথ, সেই সঠিক পথটা আমরা নিশ্চয়ই তাদেরকে বাতলে দেব। এরপরে ওরা আমাদের সঙ্গে যদি মনে করে যে আলোচনা করে যে সঠিক পথটা কি কি অপশন সেগুলো বেছে নেবে, তাতে আমরা ডেফিনেটলি তাদেরকে পথ দেখাবো। গতকাল আমরা দেখেছিলাম যে সিনিয়র চিকিৎসকদের একটা মিছিল কলকাতায় হয়েছিল। গতকাল জনজোয়ার দেখেছিলাম গতকালের সিনিয়র চিকিৎসকদের সেই মিছিলে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে সেই মিছিলে মানুষের ভিড় উপচে পড়েছিল এক প্রকার বলা যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাকা এই মিছিল, তা কিন্তু ব্যাপক সাড়া, তাতে আমরা বলতে পারি। শুধুমাত্র এখানে যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন তা নয়, তাদের আহ্বান ছিল সমাজের সব স্তরের মানুষ সামিল হন, তারা সকলে পায়ে পা মিলিয়ে তাদের এই মিছিলে পা মেলান এবং পথ হাঁটুন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা আজকের এই মিছিল, যা এই মুহূর্তে কলেজ স্কোয়ার থেকে বেরিয়ে পায়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে সেন্ট্রাল অ্যাভিনিউতে এসে পড়েছে, সেই মিছিল কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাবে। আমার ক্যামেরা প্রতিনিধিকে বলবো পুরো ছবিটা দেখানোর জন্য। সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ঠিক করছে ভিড়। সকলে যে জুনিয়র চিকিৎসক তা নয়, তার মধ্যে সিনিয়র চিকিৎসক রয়েছেন, তার মধ্যে অন্যান্য পেশার মানুষজন রয়েছেন। প্রত্যেকেই আজকে জুনিয়র চিকিৎসকদের ডাকে এই মহা মিছিলে পা মেলাতে সামিল হয়েছে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে একেবারে প্রতিবাদের ডাক দেওয়া হয়, যে প্রতিবাদে পা মিলিয়েছিলেন সমাজের সব স্তরের মানুষ। কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত সেই মিছিল ছিল এবং আজকে মহালয়ায় জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে এই যে মহামিছিল, সেটা দেখতে পাচ্ছেন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যাবে এবং তারপর সেখানে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। মহালয়ায় মহামিছিল, যেখানে সমাজের সব স্তরের মানুষ তারা পা মিলিয়েছেন। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। আমি বলছি সন্দীপ, একদিকে যেমন এই যে বিচারের দাবি রয়েছে, সুরক্ষার দাবি রয়েছে, পাশাপাশি এটাও সমান্তরালভাবে দেখা যাচ্ছে যে হুমকি শাসানি সেটাও চলছে। আরজি করে মহিলা পিজিটিকে গতকাল রাতে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।